শহীদ শরীফ ওসমান হাদির জানাজা অংশ নিতে সকাল থেকে মানিক মিয়া এভিনিউতে মানুষের ঢল নেমেছে। দেখছেন আপনারা, মানুষ যে যেভাবে পারছে আসলে এখানে প্রবেশ করছে। এখানে আমরা একটি বিষয় লক্ষ্য করেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু কয়েক দফা নিরাপত্তা বেষ্টনীতে এলাকাতে ঘেরাও করে রেখেছে, যাতে করে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। পাশাপাশি এখানে সরকারের যে ভিআইপি গণনা রয়েছে, সেই ভিআইপি গণনা কিন্তু এই জানাজা অংশ নেবে, যার জন্য এখানে আইন শৃঙ্খলা যে তদারকি, সে তদারকি লক্ষ্য করার মতো এখানে সকাল থেকে কিন্তু মানুষের যে সমাগম শুরু হয়েছে শুধুমাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজাকে ঘিরে, সেই দৃশ্যই আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে বেলা 2টায় শহীদ শরীফ ওসমান হাদির দ্বিতীয় জানাজা এই স্থানে অনুষ্ঠিত হবে। সকাল থেকে এখানে মানুষের দল স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে মানিক মিয়া এভিনিউ। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গত 12ই ডিসেম্বর জুমার নামাজের পরে কিন্তু দুর্বৃত্তদের গুলির আঘাতে আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা 8 আসনের সম্ভাব্য এমপি প্রার্থী শরীফ ওসমান হাদি। এরপরে কিন্তু গুলিবিদ্ধ হওয়ার পরে ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা শেষে কিন্তু ঢাকার এভার কেয়ার হসপিটালে স্থানান্তর করে উন্নত চিকিৎসার জন্য। সেখানেও কিন্তু ডাক্তাররা তার চিকিৎসা করতে কিন্তু ব্যর্থ হন। এরপরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে কিন্তু সিঙ্গাপুর জেনারেল হসপিটালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করে। সেখানে চিকিৎসকরাও কিন্তু নাজেহাল অবস্থায় পড়ে তার চিকিৎসা করতে, যেহেতু তার ক্রিটিক্যাল অবস্থা ছিল। এরপরে কিন্তু গত 18ই ডিসেম্বর দিবাগত রাতে 15:10টায় কিন্তু তার মৃত্যুর সংবাদটি যখনই সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে প্রচারিত হয়, এরপরে কিন্তু বাংলাদেশের আপামর সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া, সে প্রতিক্রিয়া তারা আসলে জ্ঞাপন করছে শরীফ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি রেখে। তার মৃত্যুর সংবাদটি সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে যখনই প্রচারিত হয়েছে, পরেই কিন্তু বাংলাদেশের আপামর জনতার যে বিক্ষোভ প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া আপনারা দেখেছেন। আজকে কিন্তু বেলা 2টা নাগাদ শরীফ ওসমান হাদির দ্বিতীয় জানাজার নামাজ এই সংসদ এলাকার দক্ষিণ প্লাজায় কিন্তু অনুষ্ঠিত হবে। সকাল থেকে কিন্তু এখানে মানুষের উপচে পড়া ভিড়, সেই দৃশ্যই আপনারা দেখছেন। স্লোগানে এখানে ক্রমশই বেলা যতই যাচ্ছে ততই এখানে মানুষ প্রবেশ করছে শুধুমাত্র ওসমান হাদির জানাজায় অংশ নেওয়ার জন্য। এখানে দেখছেন কয়েক দফা নিরাপত্তা বেষ্টনীতে এই এলাকাটাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু ঘেরাও করে রেখেছে, যাতে করে এখানে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। বিশেষ করে এখানে সরকারের যে ভিআইপি গণনা রয়েছেন, তারা কিন্তু এখানে এই জানাজায় অংশ নেবে, সেই জন্য কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। বিশেষ করে এসপিবিএন, বাংলাদেশ পুলিশ এবং সেনাবাহিনী, র্যাব, বিজিবি এখানে মোতায়েন রয়েছে। এখানে সকাল থেকে দেখছেন যে মানুষের উপচে পড়া ভিড়, সেই উপচে পড়া ভিড়ের কারণে কিন্তু এই এলাকাটি কিন্তু মানুষের যে ঢল, সেই ঢলে পরিণত হয়েছে কিছুক্ষণের মধ্যে। এখানে দেখছেন কয়েক দফা নিরাপত্তা বেষ্টনীতে এখানে মানুষকে প্রবেশ করানো হচ্ছে, যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এখানে সংঘটিত না হয়। যেহেতু এখানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি এখানে আজকে হবে, সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। সেই দৃশ্যটি আপনারা দেখছেন রাজধানীর মানিক মিয়া এভিনিউতে থেকে।